নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই। আজকে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে এই পোস্টের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং শুরুতে বেতন থাকছে 15,000 টাকা কিন্তু পার মান্থ বেতন রয়েছে শুরুতে। এছাড়াও এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 4/10/2024, অর্থাৎ 10 মাসের 4 তারিখ হচ্ছে এই পোস্টে আবেদনের লাস্ট ডেট। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশে যে পিডিএফ রয়েছে সেই পিডিএফের মধ্যে যাব এবং সেখান থেকে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং প্লিজ স্কিপ না করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশের পিডিএফের যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে রয়েছে তোমাদের একদম প্রথমে রয়েছে যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম এখানে ব্লক লেটারে কিন্তু লিখতে হবে। এই পাশে একটা ফটো কিন্তু পেস্ট করতে হবে, এফিক্স এ রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট অনলি। তো এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু পেস্ট করতে হবে। তারপর রয়েছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, কিন্তু সমস্ত কিছু ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন 1/1/2024, অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী বয়স কত। তারপর রয়েছে কাস্ট, কোন কাস্টের মধ্যে। নেক্সট হচ্ছে জেন্ডার, এবং তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানস। সমস্ত কিছু কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে। এখানে রয়েছে এক্সামিনেশন পাস্ট, অর্থাৎ কোন পরীক্ষায় পাস করা হয়েছে। নেম অফ দ্য বোর্ড অথবা ইউনিভার্সিটি, বোর্ডের নাম অথবা ইউনিভার্সিটির নাম লিখতে হবে। তারপর রয়েছে ইয়ার, কোন বছরে পাস আউট। তারপর রয়েছে টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পাওয়া গেছে এবং মার্কসের পার্সেন্টেজ কত। সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। নেক্সট আরও যে কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেগুলো কিন্তু পরপর একই রকমভাবে কিন্তু পূরণ করতে হবে। তারপর রয়েছে এখানে কোয়ালিফিকেশান অন কম্পিউটার নলেজ, এখানে থাকলে অবশ্যই এখানে দিতে হবে। তারপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সমস্ত কিছু ফর্মটা কিন্তু নিজের দায়িত্বে ভালোভাবে বোঝার পর নিজের দায়িত্বে কিন্তু পূরণ করে নিও। এবং তারপর রয়েছে তোমাদের ডকুমেন্টস টু বি সাবমিটেড, অর্থাৎ কী কী ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টের জন্য। প্রথমে রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ এ প্রুফ অফ রেসিডেন্স ডেমিসিল অথবা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও প্রথমে। তারপর রয়েছে বিএ ভোটার্স কার্ড অর আধার কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ড। তারপর রয়েছে এখানে সি প্রুফ অফ এজ, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে কোনো সার্টিফিকেট। তারপর রয়েছে এডুকেশনাল বা এসেনশিয়াল কোয়ালিফিকেশান সার্টিফিকেটস। নেক্সট রয়েছে তোমাদের কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এবং তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট। জি নাম্বার দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং 1 এক্সট্রা পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড 2 সেলফ অ্যাড্রেসড এনভেলপস উইথ রিকুইজাইট পোস্টেজ স্ট্যাম্প। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের এই পোস্টের আবেদন করার জন্য প্রয়োজন, এবং এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এবং তারপরে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য। তোমাদের এখন প্রথমে রয়েছে ডিটেলস অফ পোস্ট। এখানে তোমাদের যে মেমো নম্বর দেওয়া আছে এবং নোটিশটা পাবলিশড হয়েছে 18/9/2024 তারিখের নোটিশ পাবলিশড হয়েছে। এবং তোমাদের এখানে নেম অফ দ্য পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে, এসটি ক্যাটাগরি অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। এবং নাম্বার অফ পোস্ট রয়েছে 1, এবং তারপর রয়েছে এজ বা বয়স এখানে থাকতে হবে নট লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে নয়, অ্যান্ড নট মোর দেন 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছরের উপর নয়। অর্থাৎ এখানে বা এই পোস্টের জন্য বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। এবং পরবর্তী রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স প্রথমত। দ্বিতীয়ত লাগছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এই সকল বিষয়ে কিন্তু কাজ করার এবিলিটি থাকতে হবে। এবং তারপর রয়েছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, টেলি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, অর্থাৎ এই সকল কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হবে। এবং 4 নম্বরে দেওয়া রয়েছে মিনিমাম 3 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ
এখানে 3 বছরের মিনিমাম 3 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রয়োজন গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে। এবং 5 নম্বর রয়েছে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু রেসিডেন্ট বা বাসিন্দা কিন্তু হতে হবে। এবং তারপর রয়েছে বেতন, এই পোস্টের জন্য বেতন থাকছে পার মান্থ 15,000 টাকা কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে এখানে অন ইয়ারলি কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো পার্মানেন্ট জব নয়, কন্ট্রাক্ট হিসাবে কিন্তু নিয়োগ করা হবে। এবং তারপরে পরবর্তী রয়েছে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুট করার পদ্ধতি হচ্ছে এখানে প্রথমে দেওয়া রয়েছে অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন কম্প্রিজিং অফ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টিং হ্যাভিং 50 মার্কস, অর্থাৎ এখান থেকে রয়েছে 50 মার্কস। এবং তারপর রয়েছে কম্পিউটার টেস্ট হ্যাভিং 40 মার্কস, অর্থাৎ কম্পিউটার টেস্ট থেকে থাকছে 40 নাম্বার। এবং তারপর রয়েছে পার্সোনালিটি টেস্ট হ্যাভিং 10 মার্কস, অর্থাৎ এই বেসিসে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হবে। তারপর রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস, অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 4/10/2024, অর্থাৎ 10 মাসের 4 তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার কিন্তু লাস্ট ডেট বা সময়সীমা দেওয়া রয়েছে এখানে। এবং এখানে আবেদন করতে হবে থ্রু রেজিস্টার্ড পোস্ট বাই ইন্ডিয়ান পোস্ট অনলি, অর্থাৎ শুধুমাত্র রেজিস্টার্ড পোস্ট বা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আবেদন করা যাবে। অর দেওয়া রয়েছে এখানে ইন দ্য ড্রপ বক্স অ্যাট DPMU রূপশ্রী সেকশন 2nd ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি, অথবা ড্রপ বক্স অ্যাট দ্য অফিস অফ সাব ডিভিশনাল অফিসার মল অ্যান্ড ধূপগুড়ি। তো এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা যাবে। বন্ধুরা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু একসঙ্গে দেওয়ার পর তারপরে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। এবং বন্ধু, তোমাদের যে অ্যাপ্লিকেশন যে তোমাদের যে নোটিশের একদম শেষে দেওয়া রয়েছে কিছু ইনস্ট্রাকশনস ফর ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম এ সকলের জন্য কিছু ইনস্ট্রাকশন বা কিছু নির্দেশ দেওয়া রয়েছে। তো অবশ্যই এগুলো নিজের দায়িত্বে কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে দেখে নিও। আমি এই পিডিএফের লিঙ্ক বা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সমস্ত কিছু লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে নোটিশটা পাবলিশড হয়েছে। এবং এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য 1 নম্বর পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট ইন মল সাব ডিভিশনাল অফিস রিজার্ভ ফর শিডিউল ট্রাইবড SC। এবং এখানে তোমাদের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন দেওয়া রয়েছে এখানে 4/10/2024 তারিখে কিন্তু হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। এবং ফর ডিটেলস অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যান্ড ইনস্ট্রাকশন অন অ্যাপ্লিকেশন ফিলিং অ্যান্ড সাবমিশন ভিজিট www.jalpaiguri.gov.in, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে আরও পাওয়া যাবে। তো যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন করতে চাও, অবশ্যই পুরো রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে ভালোভাবে বুঝে নিও। সমস্ত কিছু ভালোভাবে বোঝার পর তারপরে কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।